কি হতো যদি নারুটো ইভেল হতো। এই স্টোরির মধ্যে নারুটো বোকা হাদা হবে না, একটা চালাক এন্ড মজা দেওয়া এন্ড নেওয়া ক্যারেক্টার হবে, তাই হেভি মজা আসবে। চলো শুরু করি। আমাদের স্টোরি শুরু হয় যখন নারুটো 4 বছরের ছিল এন্ড সে অলরেডি ডিসাইড করে নিয়েছিল সে একটা বেস্ট নিনজা হবে। নারুটো হিরিজনের কাছে যায়, যে অফকোর্স কোনোহার হোকাগে ছিল, অ্যান্ড সে ছিল বলে, হিরিজন দাদু আমাকে নিনজা একাডেমিতে ভর্তি করে দাও, আমি নিনজা হতে চাই। বাট হিরিজন বলে, বাচ্চা আমি তোকে একাডেমিতে ভর্তি করতে পারবো না। অ্যান্ড এখানে একটা স্যাড রিয়েলিটি এটা যে হিরিজন নারুটোকে একাডেমিতে এই কারণে পাঠাচ্ছিল না, কেননা নারুটোর মধ্যে কুরামা সিল ছিল অ্যান্ড পুরো কোনহার লোক নারুটোকে অনেক বেশি হেট করতো। অরিজিনাল স্টোরির মধ্যে এটাই হয়, বাট অ্যাটলিস্ট হিরোজেন নারুটোকে একাডেমিতে যেতে দিয়েছিল। বাট এখানে হিরোজেন নারুটোকে কমপ্লিটলি রিজেক্ট করে দেয়। নারুটো অনেক বেশি স্যাড হয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায় অ্যান্ড সে হোকাগে মাউন্টেনের ওপর গিয়ে বসে পড়ে, যেটা তার ফেভারিট জায়গা ছিল। অ্যান্ড এখান থেকেই সবকিছু অনেক বেশি ডার্ক হতে শুরু করে। নারুটো যখন হোকাগে মাউন্টেনে একা বসেছিল তখন তার কাছে একটা লোক আসে, যার অর্ধেক ফেসে ব্যান্ডেজ ছিল, একটা পুরো চোখ কভার ছিল অ্যান্ড তার পুরো রাইট আর্মও ব্যান্ডেজ দিয়ে কভার ছিল। এই লোকটা অন্য কেউ নয়, হারামি ডকসন ডানজো। তুমি যদি নারুটো দেখে থাকো তাহলে তুমি জানবে এই শালা কতটা কুপিয়া ছিল। ডানজো নারুটোকে বলে, তুমি সত্যিই নিনজা হতে চাও? তুমি কি সত্যিই পরিশ্রম করতে রেডি? এটা শুনে নারুটোর ফেসে আলাদা লেভেলের খুশি চলে আসে আর বলে, হ্যাঁ আমি নিনজা হতে চাই, শুধু নিনজা নয় ওয়ার্ল্ডের বেস্ট নিনজা হতে চাই। এটা শুনে ডানজোর ফেসে হালকা স্মাইল চলে আসে অ্যান্ড ও বলে, ঠিক আছে আমি তোমাকে ট্রেন করব, তবে আমার একটা শর্ত আছে। ট্রেনিং স্টার্ট করার আগে তোমাকে নিজের ইমোশনের ওপর কন্ট্রোল রাখতে হবে। অ্যাজ একটা বেস্ট নিনজা নিজের ইমোশন কাউকে দেখায় না। 4 বছরের নারুটো অবভিয়াস কিছু বুঝতে পারে না, বাট সে ডানজোর কাছে ট্রেনিং নেওয়ার জন্য রাজি হয়ে যায়। ডানজো তাকে নিজের সাথে নিয়ে যায় অ্যান্ড বলে, তুমি আমাকে ডানজো বলতে পারো। অ্যান্ড এখান থেকেই ডানজো নারুটোকে 3 বছরের মতো ট্রেন করে আর তাকে একটা কিলিং মেশিন বানানোর চেষ্টা করে। অরিজিনাল টাইম লাইনে নারুটোকে জিরা সেন্সে ট্রেন করেছিল অ্যান্ড কাকাশি সেন্সে ট্রেন করেছিল, বাট এই টাইম লাইনে নারুটোকে ট্রেন করছে ডানজো, যে ওই লোক ছিল যে ইতাচিকে নিজের ক্ল্যানকে মারতে বাধ্য করে। ডানজো নারুটোকে রুট অর্গানাইজেশনে নিয়ে যায়, যেটা একটা কোনোহা সিক্রেট অর্গানাইজেশন ছিল আর ওখানে সব নিনজা ইমোশনলেস কিলিং মেশিন ছিল। এরপর আমাদের স্টোরিতে 3 বছরের টাইম জাম্প আসে। এবার নারুটো 7 বছরের হয়ে যায় অ্যান্ড আমি তোমাদের কি বলবো, 7 বছরের নারুটো একটা ডিফারেন্ট পার্সন হয়ে গিয়েছিল। আমাদের একটা সিনে দেখায় যেখানে নারুটো তার মতোই একটা ছেলের সাথে ট্রেন করছিল অ্যান্ড ওই ছেলেটাকে মেরে অবস্থা খারাপ করে দেয়, তার মুখ দিয়ে রীতিমতো রক্ত বেরোচ্ছিল। অ্যান্ড অন্যদিকে নারুটো একদম নর্মালি ছিল, যেন কিছুই হয়নি। নারুটো নিজের হাত থেকে ব্লাড ঝাড়ে আর সে বলে, থ্যাংক ইউ নাইন টেল। হ্যাঁ তোমরা ঠিক শুনেছো, নাইন টেল। নারুটো অ্যাকচুয়ালি কুরামার সাথে কথা বলছে অ্যান্ড কুরামা তার হেল্প করছিল এই সবে। তখনই ডানজো ওর কাছে আসে আর নারুটো তাকে দেখে বলে, ওহো ডানজো সেন্সে, গুড টু সি ইউ। ডানজো রেগে বলে, বাচ্চা তোর মধ্যে যদি অতই ট্যালেন্ট হতো তাহলে তোকে আমি আবার ইমোশনাল কন্ডিশনিংয়ে ফেলে দিতাম। অ্যান্ড এখানে আমাদের নারুটো স্মাইল করে বলে, ইমোশনাল কন্ডিশনিং? জাস্ট এ টাইম অ্যান্ড এনার্জি ওয়েস্ট করা ডানজো সেন্সে। গাইস এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো, ডানজো অনেকবার ট্রাই করেছিল নারুটোর পার্সোনালিটিকে কমপ্লিটলি ইরেজ করার জন্য। সে মাসের পর মাস নারুটোকে টর্চার করেছিল, বাট নারুটোর পার্সোনালিটিকে কখনোই কমপ্লিটলি শেষ করতে পারিনি। ডানজোর অর্গানাইজেশনে যেসব নিনজা ছিল সবাই ইমোশনলেস টুল হয়ে গিয়েছিল, বাট নারুটো সবার থেকে ডিফারেন্ট ছিল। ও নিজের ইমোশনকে অন অফ করতে পারতো, যেন তার কাছে কোনো একটা সুইচ আছে। অ্যান্ড সারপ্রাইজলি ডানজোর এই জিনিসটা অনেক পছন্দ ছিল, কেননা বাকি সব নিনজা রোবটের মতো ছিল, বাট অ্যাটলিস্ট সে নারুটোর সাথে নর্মালি কথা বলতে পারতো। ডানজো নারুটোকে বলে, আমার কাছে তোমার জন্য একটা মিশন আছে, সোলো মিশন। এটা শুনে নারুটোর পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় অ্যান্ড নিজের নিনজা মোড অ্যাক্টিভেট করে নেয় আর বলে, আমি আপনার জন্য কি করতে পারি ডানজো সামা? ডানজোকে মিশনটাকে এক্সপ্লেন করা স্টার্ট করে অ্যান্ড বলে, তোমায় ল্যান্ড অফ ডিমন্সে যেতে হবে, সেখানে একটা নতুন ভিলেজ তৈরি হচ্ছে, দ্য সাউন্ড ভিলেজ। তোমায় ওর ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করতে হবে
নারুটো মিশনের জন্য প্যাকিং করা স্টার্ট করে, নিজের নিনজা টুল অ্যান্ড মাস্ক নেয় অ্যান্ড সে মিশনের জন্য বাইরে বেরিয়ে যায়। এরপর আমাদের 1 বছর বাদের সিন দেখায়, যার মধ্যে নারুটো অলরেডি সাউন্ড ভিলেজকে ডিস্ট্রয় করে ইনফরমেশন নিয়ে ওখান থেকে দৌড়ে পালাচ্ছিল। বাট ওখানে জিরায়া সেন্সেও ছিল, যে অরিচিমারুর ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য সাউন্ড ভিলেজে ঢুকেছিল। তখন সে নারুটোকে দেখে ফেলে যে কোনোহার বর্ডারের দিকে যাচ্ছে আর তার পেছনে সাউন্ড ভিলেজের নিনজারা পিছু করছে। জিরায়া সেন্সের কিউরিওসিটি বেড়ে যায়, কে এই নিনজা যে একা সাউন্ড ভিলেজকে ডিস্ট্রয় করে কোনোহার দিকে যাচ্ছে। জিরায়া সেন্সে নারুটোর ক্লোজে যায় আর দেখে আম্বুর মাস্ক পরে আছে। যেহেতু নারুটো লিপ ভিলেজের নিনজা ছিল, তাই জিরায়া সেন্সে সাউন্ড ভিলেজের নিনজাদের সাথে ফাইট করতে লেগে যায় নারুটোকে বাঁচানোর জন্য। তারপর সব নিনজাদের হারিয়ে সে নারুটোর পিছু করে। তখন নারুটো অনেক ক্লান্ত হয়ে যায় আর যা হোক করে কোনোহার বর্ডারের কাছে আসে। বাট সে অনেক বেশি ইনজার্ড হয়ে গেছিল, তার বডিতেও অনেক কাট ছিল অ্যান্ড সে অজ্ঞান হয়ে বর্ডারের পাশেই পড়ে যায়। তখন জিরাইয়া তার কাছে আসে আর সে অনেকটা শক অ্যান্ড দুঃখে ছিল। সে দেখে একটা বাচ্চা ছেলে আম্বু মেম্বার অ্যান্ড দুঃখে এটা ছিল যে এই ছোট্ট শিশুটার কি অবস্থা হয়েছে। তখন জিরায়া সেন্সে নারুটোকে নিয়ে হোকাগে অফিসে যায়। হিরুজেন ওই আম্বু মেম্বারকে দেখে বলে, আমি কাউকে সাউন্ড ভিলেজে পাঠাইনি, এই আমার আম্বু নয়। তখন সে আম্বু মাস্ক দিয়ে ভালো করে দেখে আর একটা চিহ্ন লক্ষ্য করে, বুঝতে পেরে যায় এটা ডানজোর কাজ। এরপর হিরুজেন নারুটোর ফেস থেকে মাস্ককে সরিয়ে তার অলমোস্ট হার্ট অ্যাটাক চলে আসে। সে দেখে নারুটো। তখন হিরুজেন ডানজোর ওপর কি লেভেলে রেগে যায় বলার কথা নয়। জিরায়া সেন্সেও অনেক বেশি শকে ছিল আর সে বলে, সেন্সে এ তো পুরো মিনাটোর মতো দেখতে লাগছে, ওয়েট এ মিনাটোর ছেলে নয় তো? হিরুজেন মাথা নাড়ে বলে, হ্যাঁ এ ফোর্থ হোকাগে মিনাটোর ছেলে। ডানজো একে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। জিরায়া সেন্সে এটা শুনে অনেক বেশি রেগে যায় আর বলে, ডানজো মিনাটোর ছেলেকে একটা ইমোশনলেস কিলিং মেশিন বানিয়ে দিয়েছে। সেন্সে আজকে আমি এই ডকশন ডানজোকে শেষ করে দেবো। তখন হিরুজেন বলে, স্টপ জিরাইয়া, কাউন্সিল আগে থেকেই চাইতো নারুটোকে ডানজোই ট্রেন করুক অ্যান্ড এই ব্যাপারটা যদি বাইরে বের হয় তাহলে তারা ডানজোরই সাইড নেবে। জিরাইয়া বলে, তাহলে আমরা এখন কি করব? ডানজোর কাছে একটা স্পেশাল সিল আছে, নারুটো আমাদের কিচ্ছু বলবে না। হিরুজেন সিরিয়াস টোনে বলে, আমরা একে ডানজোর হাতে লাগতেই দেবো না আর একে সিল করে দেবো। জিরায়া বলে, কি সিল করে দেবো? হিরুজেনের নেক্সট লাইন শুনে জিরায়া সেন্সে স্তব্ধ হয়ে যায় সবকিছু। জিরায়া সেন্সে অনেক বেশি কনফিউজ ছিল আর সে বলে, সবকিছু মানে? হিরুজেন এক্সপ্লেন করে ওর সব মেমোরিজ, ওর সব স্কিল, ওর সব ট্রেনিং সবকিছু সিল করতে হবে। ডানজোকে এমন বানিয়ে দিয়েছে যে মানে তার স্কিল এমন হয়ে গেছে যে সে এখন একাই একটা হাই লেভেল জোনিনের মতো। যদি আমরা শুধু ওর মেমোরিকে সিল করে দিই তখনও সে অনেক বেশি পাওয়ারফুল থাকবে, ফলে সকল নিনজা একাডেমির বাচ্চারা প্রবলেমে পড়তে পারে। জিরায়া সেন্সের কাছে আর কোনো চয়েস ছিল না, তাই সেও মেনে নেয়। দুজন জিরাইয়া অ্যান্ড হিরুজেন নারুটোকে হোকাগে টাওয়ারের কাছে নিয়ে যায় অ্যান্ড একটা কমপ্লেক্স সিলিং জুৎসু ইউজ করে নারুটোর সব মেমোরিজ অ্যান্ড স্কিলকে সিল করে দেয়। নারুটোর পুরো ছোটবেলা, ওর সব ট্রেনিং, ডানজোর সাথে থাকা 3-4 বছর, ওর সব মিশন সবকিছু লক হয়ে মাইন্ডের এক কোণে লুকিয়ে দেয় অ্যান্ড ওই গ্যাপকে ফিল করার জন্য ওর মাইন্ডে 3-4 বছরের ফেক মেমোরি অ্যাড করে দেওয়া হয়। এরপর আমাদের 4 বছরের টাইম স্কিপ দেখায় অ্যান্ড নারুটো 12 বছরের হয়ে গিয়েছিল অ্যান্ড ওই নারুটো পুরো আলাদা ছিল। এই নারুটো ছিল যেটা আমাদের অরিজিনাল নারুটোতেই দেখিয়েছে, আমাদের লো আইকিউ ভালো মনের, যে সবসময় দাঁততে বেড়া করতে থাকে। নারুটোর মেমোরিজ সিল করার পর হিরুজেন ফাইনালি কাউন্সিলকে কনভিন্স করে নিয়েছিল নারুটোকে নিনজা একাডেমিতে পাঠানোর জন্য। বাট এই নারুটোতে ওই ট্যালেন্ট নেই যেটা ডানজোর সাথে ট্রেনিং করার পর পেয়েছিল। নারুটোর স্কিল অরিজিনাল অ্যানিমে লেভেলে চলে যায়, যেন কোনো চেঞ্জই হয়নি। আর সবথেকে বেশি মজার বিষয় হলো কুরামা এইসব দেখে অনেক বেশি ফার্স্টেড ছিল। ও ভাবে এই ছেলেটা যে এত বেশি ট্যালেন্টেড ছিল সে এখন ডাস্টবিনের কাছে মার খায়। কুরামা নারুটোর এই সব সিলের ব্যাপারে সবকিছু জানতো, বাট সে কিছু করতে পারবে না। অ্যানিমেস নারুটো 4 বছর বাদ একাডেমিতে ফেল হয়ে যায় অ্যান্ড মিজুকি তাকে ম্যানিপুলেট করে ফরবিডেন স্কুল চুরি করে নিয়ে আসতে বলে। নারুটো তখন মাল্টি শ্যাডোক্লোন জুৎসু শিখে নেয় অ্যান্ড মিজুকিকে হারিয়ে দেয় অ্যান্ড ফাইনালি ইরুকা সেন্সে নিজের হেডব্যান্ড দিয়ে নারুটোকে অফিসিয়ালি একটা নিনজা বানিয়ে দেয়।
6 মাস বাদ চুনিন এক্সাম হয় অ্যান্ড কোনোহা ক্লাস আর্ক শুরু হয় অ্যান্ড নারুটো সাসকে অ্যান্ড সাকুরা গারার সাথে ফাইট করতে যায় অ্যান্ড গাইস এখান থেকেই আসল মজা স্টার্ট হয়। গারা নিজের হাফসুকাকু ফর্মে চলে আসে। সাসকে অলরেডি হেরে গিয়েছিল, সাকুরা স্যান্ডে ফেসেছিল অ্যান্ড নারুটো একা ছিল। নারুটো গামাপুনটাকে সামান করতে চেয়েছিল, বাট সে শুধু গামাকিচিকে সামান করতে পারে, যে ওই সময় কোনো কাজে ছিল না। গারা নারুটোর দিকে স্যান্ড শুরিকেন দিয়ে অ্যাটাক করে। নারুটো গামাকিচিকে বাঁচানোর জন্য ওই অ্যাটাক নিজের বডিতে নিয়ে নেয়, বাট যখন উঠে দাঁড়ায় তার কিছুটা আলাদা ফিলিংস আসে। নারুটো নিজেকে বলে, এই ফিলিংস কি? আমার হঠাৎ মনে হচ্ছে আমি যেন অনেক বেশি পাওয়ারফুল। গারার অ্যাটাক থেকে আমি বেঁচে কিভাবে গেলাম? আমার শরীরে কোনো ড্যামেজ নেই কেন? তখনই হঠাৎ করে নারুটোর বডি থেকে ব্লু কালারের চাকরা বেরিয়ে আসে, যেটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তারপর নারুটো তার মাথা ধরে নিচে শুয়ে পড়ে আর চিল্লাতে থাকে। নারুটোর ভেতরে থাকা আমাদের শিয়াল চাচা অনেক বেশি খুশি হয়ে যায়। ও দেখে নারুটোর মাথায় ওই প্যাটার্ন ফুটে উঠেছে, যেটা 4 বছর আগে এসেছিল যখন তার মেমোরি সিল করেছিল। কুরামা নিজের চাকরা ইউজ করে ওই প্যাটার্ন ফলো করে অ্যান্ড ওই সিল ব্রেক করার চেষ্টা করে। কুরামা ফাইনালি বলে, ওয়েলকাম ব্যাক নারুটো উজুমাকি। বাইরে নারুটোর বডিতে অনেক বেশি প্যাটার্ন হয়ে গেছিল ওই সিলের জন্য। হঠাৎ করে নারুটোর মধ্যে যে ব্লু কালারের প্যাটার্ন এসেছিল সেগুলো সব রেড হয়ে যায় অ্যান্ড আশেপাশে সব লোকের অনেক বেশি প্রেসার ফিল হয়। কেউ বুঝতে পারছিল না নারুটোর মধ্যে কি হচ্ছে। তারপর হঠাৎ করে নারুটোর গায়ের সব প্যাটার্ন চলে যায়। নারুটো অনেক বেশি চিৎকার করে। ফাইনালি ওর হেডেক চলে যায় অ্যান্ড গাইস এখান থেকে সবকিছু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। নারুটো উঠে দাঁড়ায়, নিজের গা হাত নড়ায়, নিজের পাকে নড়ায়। ওর চোখে নিচে একটা স্কার চলে আসে, যেটা আগে ছিল না। এটা একটা ব্যাটেল স্কার ছিল, যেটা ওই 3-4 বছরের মধ্যে পেয়েছিল, বাট হোকাগে টাওয়ারে এই স্কারটাকেও সিল করে দিয়েছিল। নারুটো নিজের হাত দেখে আর বলে, কুরামা আমার নিজেকে অনেক উইক ফিল হচ্ছে। আমার সাথে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আই অ্যাম ভেরি কনফিউজ। সাসকে নারুটোকে দেখে আর ভেবে পাচ্ছিল না এখানে কি হচ্ছে। ওই নারুটো যাকে সে অনেক আগে থেকে জানে, বাট ওকে দেখে সেম মনে হচ্ছিল না। নারুটোর মুভ করার স্টাইলই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। ও অনেক বেশি অ্যালার্ট অ্যান্ড কনফিউজ ছিল। নারুটো অনেক কামলি গাড়ার দিকে তাকায়, না কোনো ভয়ের সাথে না কোনো ইমোশনের সাথে, আর বলে, অল রাইট গাড়া, আই ডোন্ট নো আমার সাথে কি হচ্ছে, বাট আমার এই সবের অ্যান্সার চাই, যার জন্য আমাকে কোনোভাবে ফিরে যেতে হবে। অ্যান্ড আমার মনে হয় ভিলেজে যেতে গেলে তোর মারতে হবে, আই মিন তোকে হারাতে হবে। সেই জন্য গেট রেডি গাড়া। তো গাইস আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়, বাট আমি তোমাদের বলে দিই নেক্সট এপিসোড এর থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। নারুটো নিজের মেমোরি ফিরে পেয়ে যায়, ওর সব স্কিল আনলক হয়ে যায় অ্যান্ড ও জানতে পেরে যায় হিরুজেন অ্যান্ড জিরায়া ওর সাথে কি করেছে। ডানজোও জানতে পেরে যায় ওর ব্যাপেন ফিরে এসছে অ্যান্ড ওরিচুমারুও জানতে পেরে যায় নারুটো কি জিনিস হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হলো নারুটো অতটা বেশি ইমোশনাল নয়, ও নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে, বাট হ্যাঁ ও এখনো ফিল করতে পারে অন্যের ইমোশন অ্যান্ড নিজের ইমোশনও। এর মানে এটা যে অরিজিনাল নারুটোর থেকেও অনেক বেশি ডেঞ্জারাস হয়ে গেছে, কেননা তার কাছে দুটো জিনিস আছে, স্কিল অ্যান্ড হার্ট। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে, বাই।